নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ এবং আপনারা দেখছেন মাই হোম ফার্মিং উইথ অমৃতা। বন্ধুরা, আজ ছাদ বাগানে পুঁই শাকের চারা লাগানোর আগে দেখুন আমাদের ছাদ বাগানের যে ভুট্টা হয়েছে তার কিছু দৃশ্য। একদম অর্গ্যানিক ভুট্টা, খুব সহজেই সামান্য যত্নেই বন্ধুরা একদম ক্ষেতের মতন আমার ছাদ বাগানেও ভুট্টা হয়েছে দেখুন, যার স্বাদ কোনো অংশেই কম নয় বন্ধুরা। পাচ্ছেন আমার ছাদ বাগানে এবছরের পুঁই শাক। তবে এবছর আমি বেশি পুঁই শাক গাছ লাগাইনি, সর্বমোট 5টি বালতির মধ্যে পুঁই শাক গাছ লাগানো হয়েছে। তবে পুঁই শাক গাছ কিন্তু আমি কোনো মতেই এবছর বীজের থেকে অঙ্কুরিত করে লাগাইনি, অর্থাৎ আমি ডাইরেক্ট যে পুঁই শাকের ডগা হয় সেই ডগার থেকেই নতুন চারা গাছ তৈরি করে লাগিয়ে নিয়েছি। তবে দেখুন আমার পুঁই শাক গাছ কিন্তু খুব সুন্দরভাবেই ডালপালা ছেড়েছে এবং সতেজ পুঁই শাক আজ কিছুটা কাটা হবে এবং একটা পুঁই শাক কীভাবে লাগিয়ে বড় করা যায় তো সেটাও আপনাদেরকে প্রসেসটা দেখিয়ে দেওয়া হবে। যদি কোনোভাবে পুঁই শাকের বীজ কালেক্ট করতে না পারেন অথবা পুঁই শাকের বীজ থেকে চারা উৎপন্ন করতে না পারেন তো সেক্ষেত্রে পুঁই শাকের এরকম ডাল কেটে নেবেন গোড়ার দিক থেকে, পুঁই শাকের ডগার গোড়ার দিক থেকে। দেখুন যেভাবে আমি কেটে নিচ্ছি এখন। দেখুন বন্ধুরা, এভাবে পুঁই শাকের ডগাটি কেটে নেওয়ার পর ডগাটির গোড়ার দিক থেকে 7-8টি পাতা সহ ডগাটা আমরা নিয়ে নেব। গোড়ার দিকের এই ডগাটি কিছুটা মোটা হয়ে থাকে, তো এই ডগাটির ওপরের 4-5টি পাতা রেখে নিচের দিকের 3টি পাতা আমি ফেলে দিচ্ছি, কারণ এই 3টি পাতা যতটা উচ্চতায় ছিল ঠিক ততটা আমি মাটির মধ্যে গেঁথে দেব। এই বালতির মধ্যে আমি গার্ডেন সয়েল নিয়েছি, শুকনো গোবর সারের মিশ্রণ দিয়ে। আপনারা চাইলে ভার্মি কম্পোস্টও ইউজ করতে পারেন মাটির সঙ্গে। তো এভাবে গেঁথে দিলেই প্রায় 1 সপ্তাহ পর থেকেই নতুন শেকড় গজাতে শুরু করবে মাটির মধ্যে এবং গাছটিও 14-15 দিন পর দেখতে পারবেন কিছুটা নতুন শাখা প্রশাখা বের হতে শুরু করবে এর থেকে। পুঁই শাক গাছ থেকে আমরা সাধারণত ডগা পাতাই ইউজ করে থাকি বিভিন্ন তরিতরকারি করতে, তো সেক্ষেত্রে এতে বিশেষ কোনো সার প্রয়োজন হয় না বা যত্ন প্রয়োজন হয় না। বর্ষাকালে এমনিতেই বৃষ্টির জলে এদের গ্রোথ বেশি হয়। তো আজ কিছুটা আমরা পুঁই শাক হারভেস্টও করব আমাদের ছাদ বাগান থেকে। আর এতে 15 দিন পর পর 1 মুঠো করে গোবর সার দিয়ে দিলেই এটা খুব সুন্দরভাবে গ্রোথ নেবে। যেমনটা এখন দেখতে পারবেন অলরেডি যেগুলো আমাদের আগেই লাগানো হয়েছিল প্রায় 1-1.5 মাস আগে, তো দেখতে পারবেন যে খুব লম্বা লম্বা ডগা হয়ে গেছে। সেগুলোর থেকে আমরা 1-1.5 মিটার করে মানে ডগার আগার দিকের অংশটা কেটে নেব, হারভেস্টিং করে নেব সবজি বা তরকারি রান্না করার জন্যে। তো আমার মা দেখুন এখন কেটে নিচ্ছে 1 মিটার কি 1.5 মিটার করে ডগাটা আমরা কেটে নিচ্ছি। পুঁই শাকে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন বন্ধুরা, ভিটামিন এ থেকে শুরু করে বি, সি সমস্ত প্রকারের ভিটামিন রয়েছে। ঠিক তেমনই রয়েছে এর মধ্যে প্রচুর পরিমাণে আয়রন, ক্যালসিয়াম, যা আমাদের শরীরকে সুস্থ রাখতে অনেকটাই সাহায্য করে বন্ধুরা। তো তাই খুব সহজে আপনারাও আপনাদের ছাদ বাগানে পুঁই শাকের চাষ এভাবে করতেই পারেন বন্ধুরা। তো দেখুন বন্ধুরা, আমাদের অনেকটাই পুঁই শাক হারভেস্ট করা হয়ে গেছে, তবে এর সঙ্গে আরও অন্যান্য অনেক কিছু আমরা আজ হারভেস্ট করব। যেমন রয়েছে লঙ্কা, বেগুন এবং গতকাল আরেকটি জিনিস হারভেস্ট করেছি আমাদের ছাদ বাগান থেকে, সেটাও অবশ্যই দেখাবো আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা। তো এখন মা কিছুটা বেগুন হারভেস্ট করছেন ছাদ বাগান থেকেই।
বর্ষাকালে লঙ্কারও প্রচণ্ড দাম বেড়ে যায় বন্ধুরা। তাই যদি আপনারা আপনাদের ছাদ বাগানে বা বাড়ির উঠোনে কোনোভাবে যদি লঙ্কার চারা লাগিয়ে বড় করতে পারেন, তো বর্ষাকালে এরকম লঙ্কা দেখুন, খুব সতেজ সবুজ লঙ্কা আপনারাও আপনাদের হাতের কাছে পেয়ে যাবেন বন্ধুরা। আর এর আগের ভিডিওগুলোতে দেখিয়ে দিয়েছি বন্ধুরা কীভাবে লঙ্কা গাছের পরিচর্যা করতে হয়। তো গতকাল আমরা যেটা বলছিলাম যে ছাদ বাগান থেকে মিষ্টি কুমড়ো হারভেস্ট করেছি। হ্যাঁ বন্ধুরা, আমাদের ছাদ বাগানে যে মিষ্টি কুমড়ো গাছটি হয়েছিল এর আগের ভিডিওতে দেখানো হয়েছিল বন্ধুরা। তো ঝড় আসাতে মাচাটা ভেঙে যায় এবং মিষ্টি কুমড়োর ডগাটিও ভেঙে গিয়েছিল। তবে আসার কথা যে গোড়ার দিক থেকে নতুন করে আবার একটি ডগা বেরিয়েছে। তো মিষ্টি কুমড়োটি কিছুদিন আগেরই তোলা হয়নি, তো আজ মিষ্টি কুমড়োটিকে তুলে নেওয়া হচ্ছে। মিষ্টি কুমড়ো যদি গাছ মরেও যায় তো আপনারা চাইলে বেশ কিছু মাস মিষ্টি কুমড়ো গাছটিকে রাখতে পারবেন, মানে মিষ্টি কুমড়োর সমেত। যদি মিষ্টি কুমড়োটা ওইভাবে রাখেন গোটা অবস্থা, তাহলে মিষ্টি কুমড়োটি পচে যায় না। আর এভাবেই বন্ধুরা আপনারাও ছাদ বাগানে বা বাড়ির উঠোনে খুব সহজেই বিভিন্ন রকম শাকসবজি অর্গ্যানিকভাবে চাষ করতেই পারেন। আজ এখানেই শেষ করছি বন্ধুরা, নমস্কার।